তাকে কোনো কাজ দেওয়া মানে আমাকে আবার ডাবল কষ্ট করতে হবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন প্রিয় আপু ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন, আমি আসলে বাড়িতে গিয়েছিলাম, আসার সময় এক ছড়ি কলা নিয়ে আসছিলাম। কলাগুলো একদম গাড়িতে নষ্ট হয়ে গেছে। তো লামিকে বললাম কলাটা নে খা, বলে এটা তো নষ্ট হয়ে গেছে, এটা আমি কীভাবে খাবো, তোর কলা তুই খা। তো এখানে বাবু কান্না করতেছিল, ক্ষুধা লাগছে, ওর জন্য মাছ ভেজে দিচ্ছি, ভাত খাওয়াবো ওকে। আর এখানে আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে। আম্মু এখানে মোরচা রান্না করবে আর চিংড়ি মাছ রান্না করবে। এই চিংড়ি মাছ দিয়ে মোরচা রান্না করবে না, এটা চলা চিংড়ি মাছ ভাজি করবে। আর এটা আমার খুব পছন্দের একটা খাবার। ঈদের সময় কেনা ছিল, অনেকগুলো খেয়েছিলাম, অনেকগুলো একসাথে কিনেছিল, শেষ হয়নি। তো তাই আসলে কেমন যেন হয়ে গেছে, কালারটা তরতাজা কালারটা নেই। আর আপনাদের এলাকায় এই খাবারটাকে, কলার ফুলটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো মোচাই বলি, বরিশালের বরগুনার মানুষ তো মোচাই বলে। আমি এখানে কিছু চিংড়ির পা দিয়ে দিয়েছি পাশে। আম্মু যে বকাবকি করছে, চিংড়ির পা কেউ খায় নাকি? আমি বলছি এগুলো তো ভালো লাগে খেতে, দেন জানি না আসলে কেমন লাগবে খেতে। আম্মু কখনো রান্না করে না, এগুলো ফেলে দেয়, দেন আমি আজকে দিয়ে দিয়েছিলাম। এখন আমি খেতে বসে ওই পাগুলো নিয়ে নিয়েছি। আম্মু বলছে যা তোরই খেতে হবে, এগুলো তুই যেহেতু দিছিস, সেগুলো আমরা কেউ খাই না। তো বেশ আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগেনি, কুড়মুড় করে চাবিয়ে খেয়েছি। আর এই যে বলছিলাম তাকে কোনো কাজ দিলে আমাকে দিতে আবার করতে হয়। এই যে তাকে বলছিলাম একটা আম মাখা কর, আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো, মানে মাখা টক খেতে ভালো লাগতেছে। তো তাকে আম মাখা করতে বলছি, সে করছে কি আমটাকে সিলাই রাখে 3 ঘন্টা পর্যন্ত রেখে দিছে, আমাকে বলছে মাখায় খা। ছিলায় রাখে সে খেতে বসে গেছে ব্রেড, আর বসে বসে আরাম করে ব্রেড খাচ্ছে। আর আম্মু গরমে একদম ফোররে শুয়ে গেছে, এত পরিমাণে গরম লাগতেছিল, একদম দিশাহারা হয়ে যাচ্ছে, সে গরম সহ্য করতে পারতেছে না। যদিও আগের থেকে তাপমাত্রা একটু কমেছে, দেন প্রচুর পরিমাণে গরম ছিল কিন্তু এই কয়দিন। আর এখানে বসে সে পড়তেছে, ব্রেড খাচ্ছিল, আমি আবার কেক এনে খাচ্ছি, আমার কাছে কেকটাই ভালো লাগে। তো এই যে পরদিন দুপুরবেলা, এরপরে আসলে ভিডিও করা হয়নি, পরদিন দুপুরবেলা আম্মু বাজার নিয়ে আসছে। আর দেখেন এরা দুজন যে কি ঝগড়া করে সারা দিন, এদের মেনটেন করতে করতে একজন মানুষ দরকার। লামিয়া আর জুনাইদ দুজনে সারা দিন টুকিটাকি ঝগড়া লেগেই থাকে তাদের মাঝে। আর এখানে আম্মু সব পছন্দের খাবার নিয়ে আসছে লামিয়ার আর জুনাইদের। এখানে প্রথমেই লামিয়ার জন্য চিংড়ি মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ ভাজি লামিয়ার খুব পছন্দের একটা খাবার, আর সে খুব আগ্রহ করে সেজন্য চিংড়ি মাছগুলো ঢালতেছিল। আর কি ভাইরে ভাই কি বলবো, বাজারে চিংড়ি মাছের যে দাম 1200 টাকা কেজি, আসলে কি যে খাবো আমরা মধ্যবিত্তরা, সেটাই আসলে ভেবে পাচ্ছি না, মানে সব কিছুর এত পরিমাণে দাম। আর এখানে আম্মু গুলশা মাছ নিয়ে আসছে, এটাকে বলে আমাদের দেশে গুলশা মাছ, জানি না অন্য দেশে কি বলে। তো এটাও লামিয়ার অনেক পছন্দের, তো এটাও রান্না করবে। আর পাঙ্গাস মাছ নিয়ে আসছে জোবারের জন্য, মুরগি নিয়ে আসছে। তো লামিয়া দেখাচ্ছিল যে এগুলো একদম তরতাজা মাছ, দুইটাই আজকে রান্না করবে। আর এই তো দেখতে পাচ্ছেন এখন এই পাঙ্গাস মাছটা কেটে নেবে। ডিম নিয়ে আসছে অনেকগুলো, ডিম আসলে 2 দিনের বেশি আমাদের বাসায় যায় না, কারণ সকালে আমরা 7 জন মানুষ, সকালবেলা এক একজনের একটা করে ডিম খেলো, 7টা শেষ হয়ে যায়, সকালে খাওয়া হয়, দুপুরে খাওয়া হয়, দিন ডিম যতই আনি আমাদের বাসায় থাকে না। সকালে নাস্তায় সবাই ডিম খায়, আবার রাতে খাওয়া পরে ডিম প্রচুর খাওয়া পড়ে আমাদের। তো এই যে ডিম দেখালো যে এটা আজকেই শেষ হয়ে যাবে। যাই হোক, এই বাজারে আসলে জিনিসপত্রের এত পরিমাণে দাম, মধ্যবিত্তদের হয়ে যায় অনেক কষ্ট। আর এখানে লতি চিংড়ি মাছ রান্না করতেছে, আর পরের দিন যেহেতু ভিডিও করতেছে, পরের দিনও বাবুদের জন্য আসলে পাঙ্গাস মাছ রান্না করতেছে। ওরা আসলে পাঙ্গাস মাছ পছন্দ করে। আর এখানে মানে আমাদের গুলশা মাছ রান্না করতেছে লামিয়ার জন্য, আর কিছুটা পাঙ্গাস উঠায় রাখবে, চিংড়ি মাছ ভাজি করছে এই যে লামিয়ার জন্য। তো এখানেই আসলে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো মন থেকে সব সময়। আর যেভাবে করে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছেন তার জন্য অনেক কৃতজ্ঞ সবার প্রতি। সবাইকে আল্লাহ হাফেজ।